বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি পুঁই শাকের ফল দিয়ে কাতল মাছ রান্না করব। তো এই যে পুঁই শাকের ফলগুলো একেবারে টাটকা ছিল, বাজার থেকে এনেছে। এখানে আমি পেঁয়াজের রসুনটা বেটে নেবো, সাথে জিরাও বাটবো। তো এই যে মাছটা দেখুন, মাছটা একেবারে সুন্দর তাজা ছিল। তো এখন জিরা দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে বেটে নিচ্ছি। আর মাছগুলো যে আমার আম্মু কাটছে। তো মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে আমি এই মাছগুলো বেছে নিয়েছি। এখন কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর। তো কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে বাটা মশলা আর সাথে কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। তো এটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিব। তো দয়া করে যারা নতুন সাবস্ক্রাইব করেছেন প্লিজ ভিডিও দেখবেন, ভিডিও না দেখলে সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে ভালো করে মশলাগুলো আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। তো মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে হিস্ট্রি কেউ দেখবেন না। আমি সবার ভিডিও সম্পূর্ণ দেখে আসি, একটা কমেন্ট করে আসি। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি, কারণ মাছ একেবারে টাটকা ছিল, এই জন্য ভাজিনি। তো সবগুলো মাছ তুলে নিলাম। এখন মশলাটার মধ্যে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব সবজিগুলা। আলু যেভাবে কেটে নিয়েছি, আর ফলগুলা বেশ সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু। দয়া করে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, ব্যাক করে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব, তার জন্য ঢেকে দিচ্ছি। তো এই যে ঢেকে রেখেছিলাম, বলক উঠে গেছে সুন্দরভাবে। তো এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি, তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এটা অনেকে রান্না করতে পারেন, আর এটা ভাজিও করা যায়, রান্নাও করা যায়। তো আমার কাছে রান্নাটাই বেশি ভালো লাগে ভাজিছে। তো আমি আবারও ঢেকে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় শেষ হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে ঝোলের পানি দিব। তো আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো এই যে পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালো করে জাল করে নেব। তো এই যে আবারও ঢাকনা উঠিয়ে নিলাম, সুন্দরভাবে বলক উঠে গেছে। নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দেব। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। সুন্দরভাবে হালকা হাতে নেড়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো যদি আপনারা এভাবে রান্না না করেন তো রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। তো এই যে তরকারিটা হয়ে এসেছে, আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে এবারে সুন্দরভাবে তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। তো এইভাবে করে দেখবেন। তো এখন আমি এটাতে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, আর একটু নেড়ে চেড়ে। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব উপর থেকে। এই যে এখন জিরার গুঁড়াটা দিচ্ছি। এখন নামিয়ে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতে সুন্দর হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।